ও মাই গড! আমরা কোন দুনিয়ায় বসবাস করি? সত্যি আমি কোনোভাবেই ভেবে পাচ্ছি না এটা আমি কি দেখলাম। সত্যিকার অর্থে মানুষের কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ, ভাই আপনি মানুষের ভেতরটা না দেখলে কখনোই বুঝবেন না। আর ভেতরটা তো কখনো দেখাও যায় না। ভেতর থেকে যদি কোনো মানুষ নিজের অজান্তেই তার ভেতরের কুৎসিত রূপটা প্রকাশ করে দেয়, তখনই মানুষ ভেতরটা দেখতে পারে। ভাবছেন কার ব্যাপারে এসব বলছি? ভাই তানভীর তারেক। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত একজন উপস্থাপক। সে বিভিন্ন সময় শাকিব খানকে নিয়ে তার প্রত্যেকটা প্রোগ্রামে কোনো না কোনোভাবে কোনো না কোনো অ্যাঙ্গেলে শাকিব খানের নামটা জড়িয়ে একটা ভালো ভিউ ব্যবসা কিন্তু করে নেন। এটা কোনো দোষের বিষয় না। আমরাও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরাও বিভিন্ন সময় একটু মশলা দিয়ে বিভিন্ন রংচং মাখিয়ে কথা বলি, কিন্তু ভাই এটারও তো একটা লিমিট থাকা উচিত। আপনার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাধারণত আপনি যে ভিডিওগুলো আপলোড দেন তার প্রায় সকল ভিডিওর থাম্বনেল টাইটেল সব জায়গায় জুড়ে দেন শাকিব খানের নাম, এবং আপনি এটা স্বীকারও করেন বাংলাদেশে একমাত্র সেলেবল তারকা শাকিব খান, পোস্টার বয় শাকিব খান। শাকিব খানের কথা মানুষ শুনতে চায়, এজন্যই আপনি শাকিব খানের নাম বলেন, শাকিব খানের নাম ব্যবহার করেন, টাইটেল থাম্বনেলে সব জায়গায় শাকিব খানকে বিক্রি করেন। তো করেন না ভাই, আপনাকে তো কেউ নিষেধ করে নাই। আমরাও তো শাকিব খানের জনপ্রিয়তা বিক্রি করে টাকা আয় করি, আপনিও করেন। কিন্তু আপনি আপনার প্রায় ভিডিওতেই শাকিব খানকে নিয়ে আপনার অতিথিদেরকে একটু হলেও খোঁচা মারেন, যাতে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে জেনে না জেনে বুঝে না বুঝে শাকিব খানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করুক। আর এই মন্তব্যের উপর ভর করেই আপনার সেই ভিডিও প্রচুর ভিউ পায়। তো আপনাকে বলতে চাই ভাই, আপনি তো বিভিন্ন সময় লেকচার দেন যে আমরা যেন যারা সাকিবিয়ান আছি বা যারা শাকিব খানকে পছন্দ করি তারা যেন কখনোই কমেন্ট বক্সে এসে কাউকে গালিগালাজ না করি, কাউকে বাজে কথা না বলি, আমরা যেন সোশ্যাল মিডিয়ায় কখনো ঘৃণা না ছড়াই। তানভীর তারেক ভাই, আপনার রূপটা তো আজ জাতি দেখে ফেলল। আপনার কোনো এক ভিডিওর নিচে সুজন দেব নামে এক ভদ্রলোক মন্তব্য করেছে শাকিব খানকে ঘিরে, বুড়া শাকিব, নুট শাকিব দিয়ে আর কত, আদর, সিয়াম, শুভ রাজ, ইয়াস রোহান, অনেক বেস্ট। আপনি সেখানে কি করেছেন তানভীর সাহেব? আপনি সেখানে কতগুলো লাভ ইমোজি দিয়েছেন। এখন যারা শুনছেন তারা একটু বলেন তো, আপনি যাকে পছন্দ করেন, যার নাম বিক্রি করে আপনি খান, যার উসিলায় আপনি $2 মুখ দেখেন, তাকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে এবং আপনি যদি আপনার সেই পেশার প্রতি সিনসিয়ার থাকেন, উপার্জনটা হালালভাবে করতে চান এবং আপনার কথার সাথে কাজের মিল যদি থাকে, এই যে আপনি বলেন সাকিব সেলেবল তারকা তাই তাকে সেল করি, ভাই যাকে সেল করে খান তাকে কেন আপনি অপমান করেন? আপনার সামনে শাকিব খানকে নিয়ে কেউ বাজে কথা বললে আপনি কষিয়ে 2টা চড় দেবেন, কারণ আপনিই তো বলেন শিল্পীদেরকে সম্মান দিয়ে কথা বলতে, কাউকে যেন বাজেভাবে আঘাত করে কোনো মন্তব্য করা না হয় সোশ্যাল মিডিয়ায়। তো এই ধরনের একটা মন্তব্যতে আপনি যদি লাভ ইমোজি দেন, তাহলে আপনার মুখ কোনটা আর মুখোশ কোনটা দয়া করে একটু খুলে বলবেন। বন্ধুরা, এতক্ষণ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, তানভীর তারেক যে একটা দুমুখী সাপ, এই কথার সাথে কি আপনি একমত? যদি একমত হয়ে থাকেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। পাশাপাশি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তানভীর তারেকের আসল রূপ সবাই যেন দেখতে পারে, সাকিবিয়ানরা তানভীর তারেককে যেন বুঝিয়ে দিতে পারে সাকিবিয়ানরা সবসময় শাকিব খানকে ভালোবাসে, সাথে শাকিব খানকে যারা ভালোবাসে তাকেও ভালোবাসে। আর যারা শাকিব খানকে ঘৃণা করে, শাকিব খানকে হিংসা করে, শাকিব খানকে নিয়ে বিভিন্ন বাজে কথা বলে, সাকিবিয়ানরা বা যারা বাংলা সিনেমা পছন্দ করে, যারা শাকিব খানকে পছন্দ করে, তারাও তাকে ঘৃণা করে এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। সাকিবিয়ানদের মাঝে এই ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।